আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আজকে আমরা কপি লাগাবো, ফুলকপি। আমরা এর আগে আপনারা জানেন যে বৃষ্টির মধ্যে অনেক কষ্ট করে কপির বীজগুলো ফেলাইছিলাম, সেগুলো চারা অলরেডি হয়ে গেছে। সেগুলো আজকে আমরা লাগাবো। আমাদের ধানের জমিগুলো, যেগুলো আমরা ধান লাগাইছিলাম, সেই ধানগুলো কেটে জমি তৈরি হয়ে গেছে। এখন আমরা এইসব কপি চারাগুলো লাগাবো। আর আমি কিছুদিন থেকে ভিডিও দিতে পারতেছি না, ভিডিও বানাতে পারতেছি না। আমার বাসায় একটু সমস্যা হয়েছিল, সমস্যার কারণে আমি ফেসবুকে বেশি সময় দিতে পারি নাই। অনেকে হয়তো আমাকে ভুলে গেছেন, আমি আগের মতো ভিডিও দিতে পারি না। এখন আবার নতুন করে নিয়ত করছি যে এখন থেকে আর কোনো সমস্যা হবে না, এখন থেকে আবার রেগুলার ভিডিও দিব আপনাদের সামনে। আর আপনাদের সবার পরিবারে যাই ঘুরে আসবো। আগে হয়তো বা অনেকের পরিবার যাইতে পারি নাই, অনেক ব্যস্ততার কারণে আর ফেসবুকে সময় দিতে পারি না, সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো আপনারা এখন আমাকে অবশ্যই সবাই সাপোর্ট করবেন, আমি আপনাদের সবাইকে সাপোর্ট করার চেষ্টা করবো। তো আজকে আমরা চলে আসলাম কপি চারাগুলো উঠাইনি, কপি জমিতে, যে জমিতে আমরা কপি চারাগুলো লাগাবো সেই জমিতে চলে আসছি। তো আমরা কয়েকজন লোক বলছিলাম, কারণ এই কাজটা আপনি বিকালবেলা ছাড়া করতে পারবেন না। এই কপি চারাটা আপনি যদি সকালবেলা লাগান, অনেক রোদ উঠে, রোদ অনেক তাপমাত্রার কারণে কপি চারাগুলো নষ্ট হয়ে যাবে, সেজন্য এই পরন্ত বিকেলবেলা কপি চারাগুলো লাগাইতে হয়। তো আমরা বিকালবেলা আসছি, আমার একা দ্বারা যেহেতু কপি চারাগুলো লাগানো শেষ করা সম্ভব হবে না, সেজন্য কয়েকজনকে বলছিলাম। অনেকে আসতে চাইছে কিন্তু সবাই আসে নাই, যা অনেকেরই এখন কাজের দিন, এখন আমাদের এদিকে অনেক কাজের চাপ, সেজন্য সবাই সময় দিতে পারে না। তো যে কয়েকজনের সময় পাইছে তারা অবশ্যই কপি লাগানোর জন্য চলে আসছে। তো আমরা আজকে এই কপিগুলো সুন্দরভাবে লাগাবো। লাগানোর পরে কপিতে আমরা কখন কি করি না করি অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেওয়ার চেষ্টা করবো। আপনারা আমাদের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন যাতে আমি সুন্দরভাবে সবগুলো ফসল ফলাইতে পারি। আমি কপি লাগাবো, আলু লাগাবো, তারপরে পেঁয়াজ লাগাইছি, আর অন্যান্য আবাদ করবো। সবগুলো আবাদ আমি দেখানোর চেষ্টা করবো ভিডিওর মাধ্যমে আপনাদের। আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ।